ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন বিরত না রাখে। কে বিরত না রাখে? আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের মাল, টাকা পয়সা, ধন দৌলত। আর কে? ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে যেন তোমাদেরকে বিরত না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এইভাবে গাফেল থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতের অর্থ হলো এটা। আরো জায়গায় আল্লাহ তাআলা বলেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, এগুলা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলা দুনিয়ার সৌন্দর্য। এগুলা কি ভাই? এগুলা দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানফাউ মালুন, ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন, হাসরের ময়দানে, লা ইয়ানফাউ মালুন, কোনো উপকারে আসবে না আপনার ধন সম্পদ, টাকা পয়সা, ওয়ালা বানুন, আপনার সন্তান সন্তানাদি, এগুলা কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কলবে সালিম উপকারে আসবে, যে কলবটা আল্লাহ তাআলার সাথে জোড়া ছিল, লাগা ছিল। তাহলে তিনটা আয়াত বললাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, যে ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্তানাদি, এগুলো যেন আল্লাহ তাআলা জিকির থেকে তোমাকে ফিরিয়ে না রাখে, গাফেল না রাখে। এই ফিরিয়ে না রাখে, গাফেল না রাখে। আর যদি তোমাদের টাকা পয়সা, ধন দৌলত কামাইতে যাইয়া সন্তান সন্তানের দিকে তোমরা আকৃষ্ট হইয়া তোমরা যদি আল্লাহ তাআলাকে ভুলে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হইবা। ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হইবা। তাই তিনটা আয়াতের মধ্যে বলছে যে সন্তান সন্তানাদি কোন উপকারে আসবে না। আর আরেক আয়াতের মধ্যে বলছে সন্তান সন্তানাদি, ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো দুনিয়ার সৌন্দর্য। তাহলে কি আমাদের সন্তান সন্তানাদি লাগবে না? কি বলেন? অবশ্যই লাগবে। আল্লাহ قال سيدنا رسول الله صلى الله عليه وسلم رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। হযরত আবু রাফি হইতে বর্ণিত হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আসছে। তিনি বলেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করেছে, তারপরে আমি দেখেছি আল্লাহ রাসূল সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আমি কুরআনের আয়াতের তরজমা করেছি, এখন আমরা হাদিসের মধ্যে ঢুকে যাব যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের করণীয় কি। ডান কানে আযান, বাম কানে ইকামত, এটাই তো আমাদের মুসলমানের দায়িত্ব। কি বলেন? আমরা বাচ্চা ভূমিষ্ঠ হইলে কি করি? একটা স্ট্যাটাস মারি, নতুন মামা হইলাম। নতুন মামা হওয়ার আনন্দটাই আলাদা। প্রথম বাগিনা মামা হইলাম, কি বলেন? প্রথম মামা হইলাম।
একটা সেলফি দিয়া ফেসবুকে একটা স্ট্যাটাস মারে, দোয়া চায় সকলের কাছে। এটা না, বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে প্রথম কাজ হলো আপনি বাচ্চাকে কোলে নিয়ে কি করবেন? ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন। হাদিস রাসূলের। عن أبي رافع رضي الله تعالى عنه أنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أتى في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু রাফি বলেন, ফাতেমা যখন তার সন্তান হাসানকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করলো, আমি দেখলাম আল্লাহর রাসূল সরকারে দু জাহান হাসান রাদিয়াল্লাহু তাআলা কে কোলে নিয়ে ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো, মুসলমানের প্রথম কাজ হলো বাচ্চা হওয়ার সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। এটা হলো আমাদের প্রথম আমল। তারপরে কি কাজ? قال سيدنا رسول الله صلى الله عليه وسلم দ্বিতীয় নাম্বার কাজ হলো আকিকা করা। সন্তানের কি করা? সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার প্রথম কাজ হলো তার ডান কানে আযান, বাম কানে ইকামত। দুই নাম্বার হলো তার নাম রেখে আকিকা করা। আকিকা দিয়ে তো নাম রাখে, কি বলেন? তাহলে আমরা দুই নাম্বার নিয়ে আসি আকিকাটাকে। আল গুলাম মুরতাহাতুন বিআকিকাতি তুযবাহু ইয়াওমাস সাবি ওয়া ইউসাম্মা ওয়া ইউলাকু রাসুহু। আল্লাহ রাসূল বলেন, প্রথম নাম্বার কাজ হলো বাচ্চার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। দুই নাম্বার হলো বাচ্চার কি করা? আকিকা করা। বাচ্চার আকিকা করা। তিন নাম্বার আমল হলো আকিকা করবে কখন? তুযবাহু আনহু ইয়াওমাস সাবি, 7 দিনের মাথায় কি করবে? তার আকিকা করবে। আর ওয়া ইউসাম্মা ওয়া ইউলাকু রাসুহু, ওয়া ইউসাম্মা তার নাম রাখবে। আকিকা করার পরে তার কি করবে? আকিকা দিয়ে তার সুন্দর একটা নাম রাখবে। ওয়া ইউলাকু রাসুহু, এবং তার মাথা কি করবে? মাথা মুন্ডাবে। মাথা মুন্ডাবে। তাইলে আমাদের প্রথম কাজ হলো বাচ্চার নাম রাখা, আযান দেওয়া, ইকামত দেওয়া। দুই নম্বর হলো বাচ্চার আকিকা করা। আকিকা করে তার সুন্দর একটা নাম রাখা, তারপরে তার মাথা মুন্ডানো। এখন আকিকার ক্ষেত্রে আসেন, 7 দিনের মাথায় আকিকা করবে। আনিল গুলামে শাতানে ওয়া আনিল জারিয়াতে শাতুন, যদি পুরুষ সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার 2টা ছাগল, 2টা বকরি। আর যদি মহিলা হয়, মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে তার জন্য একটা ছাগল বা একটা বকরি কি করবে? আল্লাহর রাস্তায় আকিকা করবে। قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة اهلكي رأسه وتصدقي بزينة عرشه। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলে, নির্দেশ দিলেন, হে ফাতেমা, ইয়া ফাতেমা তুহলিকি রাসাহু, তার মাথা মুন্ডাও, তার মাথা কামাও। তারপরে কি করো? ওয়া তাসাদদাকি বিজিনাতিহি শারিহি ফিদ্দাতান। যে হযরত ফাতেমাকে আল্লাহ রাসূল বলেন যে হাসানের মাথা মুন্ডন করে তার চুলের ওজন পরিমাণে আল্লাহ রাস্তায় কি করো? স্বর্ণ অলংকার কি করো? তুমি সদকা করে দাও। তাহলে মাথা মুন্ডনের পরে আমাদের কাজ কি হবে? এর ওজনে স্বর্ণ অলংকার কি করার কথা বলছে? সদকা করে দেওয়ার কথা বলছে। এখন আমার তো স্বর্ণ অলংকার নাই, এত টাকা পয়সা নাই, তখন কি করা? কিছু টাকা আল্লাহ তাআলার রাস্তায় কি করা যাও? গরিব বান্দাদেরকে দিয়ে দেওয়া তার নামে। তারপরে আমার কাজ কি? তারপরে কাজ হলো ওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল কিতাবু সুন্নাতুন লিররিজালে, পুরুষের খতনা করা। বাচ্চা কি করা? বাচ্চা পুরুষ সন্তানের কি করা? খতনা করা, অর্থাৎ তাকে মুসলমানি করা।
وقال صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وآدابه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصابه فإنما اسمه على أبيه. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وآدابه. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন এই সন্তানের ভালো একটা নাম রাখা। এই হাদিসের মধ্যে বলেন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তার সুন্দর একটা নাম রাখা এবং এবং তাকে আদব শিক্ষা দেওয়া, বাচ্চাকে আদব শিক্ষা দেওয়া। তারপরে বাচ্চা যখন বালেগ হয়ে যায় তখন তাকে বিবাহ দিয়ে দাও, ছেলে হোক মেয়ে হোক। বালেগ যখন হয়ে যাবে তখন তাকে কি দিয়ে দেওয়া? বিবাহ দিয়ে দেওয়া। যদি ছেলে মেয়ে বালেগ হয়ে যায় আর যদি বিবাহটা শাদী না দেয় বালেগ হওয়ার পরে তাকে বিবাহ দিচ্ছে না, ছেলে হোক মেয়ে হোক, কিন্তু তারা যদি জিনার মধ্যে আবদ্ধ হয়ে যায়, গুনাহের কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে ওই গুনাহ তার পিতা মাতার উপরে। রাসূল বলেন যে বাচ্চা যখন পয়দা হবে, ভূমিষ্ঠ হবে, তখন তার সুন্দর একটা নাম রাখো। তারপরে বলছে যে এবং তাকে যখন আস্তে আস্তে বড় হবে তাকে আদব শিক্ষা দাও। আদব শিক্ষা দেওয়ার পরে সে যখন বালেগ হয়ে যাবে তখন তাকে বিবাহ দিয়ে দাও। আর হাদিস শরীফের মধ্যে আছে বাচ্চা যখন আস্তে আস্তে বড় হবে তাকে আদব শিক্ষা দাও। বলা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমরা বাচ্চাদেরকে তাদের যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের আদেশ দাও। বাচ্চা যখন 7 বছর হবে তখন তুমি তাকে মসজিদে নিয়ে আসো এবং তাকে নামাজের জন্য আদেশ করো যে নামাজ পড়ো, মসজিদে আসো, আপনি নিয়ে আসবেন। তারপরে বলে ওয়াজিবুহুম আলাইহা, এবং তাকে কি করো? প্রহার করো। ওরকম আদা ও আশরি সিনিন, যখন তার 10 বছর হবে তখন তাকে বেত্রাঘাত করো, প্রহার করো। 7 বছর হলে তুমি তাকে নামাজের জন্য আদেশ দাও যে নামাজ পড়ো। আর যখন 10 বছর হবে যদি মসজিদে না আসে তখন তাকে বেত্রাঘাত করো, প্রহার করো। ওয়াফারিকু বাইনাহুম ফি মাদাজিহিম, এবং তাদের জন্য বিছনা আলাদা করে দাও। পিতামাতা অনেক সময় আছে না আদর করে পোলাপান বড় করে, 7 বছর 8 বছর 10 বছর পোলাপান পিতামাতা একসাথে নিয়ে ঘুমায়। আল্লাহ রাসূলের নির্দেশ কিটা? যখন তার 7 বছর হবে তাকে নামাজের জন্য তাকিদ দাও, নামাজের জন্য আদেশ করো। 10 বছর হবে মসজিদে না আসে তাকে বেত্রাঘাত করো। আর তার জন্য বিছনাকে তুমি আলাদা করে দাও, পৃথক বিছনা দাও তাকে। কথা বুঝতেছেন? বাচ্চাদেরকে যদি আপনি মসজিদে না আনেন তাহলে আগামী প্রজন্মের মুসলিমটা আমরা হারিয়ে ফেলবো। এজন্য তাদেরকে মসজিদে আনতে হবে। আমি তো শাসন করতে পারবো না। আপনি পিতা, আপনি মাতা, আপনার সন্তান নামাজ পড়ে না, ফজরের সময় ঘুমিয়ে থাকে, জোহর নামাজ পড়ে না, আসর নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, নামাজের সময় তারা বিভিন্ন খেলাধুলা করে, বিভিন্ন অন্যায় কাজের মধ্যে লিপ্ত। আপনি বাপ্পা, আপনি কিছু বললেন না, নীরবে আপনি রান্না করে তাদেরকে খাওয়াইতেছেন আর ছেলেদেরকে পালতেছেন। তাহলে এই সন্তান, উপযুক্ত সন্তানকে আপনি নামাজের আদেশ দিলেন না, নামাজের জন্য আপনি তাকে তাকিদ দিলেন না, নামাজের জন্য তার খানা প্রতি বন্ধ করলেন না, আপনি তাকে প্রহার করলেন না। আল্লাহ রাসূল বলেছেন ওয়াজিবুহু, তাকে প্রহার করো, নামাজ না পড়লে তাকে মারো, মারধর করো। এরপরেও আপনি যদি এই সন্তান যদি অন্যায় করে, অপরাধ করে, জিনা ব্যভিচার করে, তাহলে এর গুনাহ পিতামাতার উপরে আসবে কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন এর গুনাহ প্রাপ্তবয়স্ক সন্তান ছেলে মেয়ে যদি কোনো গুনাহ করে এর গুনাহ পিতামাতার উপরে যাবে। এবার চিন্তা করেন আপনি সন্তান জন্ম দিয়ে আপনি গুনাহ কামাইতেছেন, ঠিক কি না ভাই? আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আপনি সন্তান জন্ম দিয়েছেন কিন্তু
উপকারে আসবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এই বানুনের অর্থই হলো সন্তান সন্তানাদি। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সন্তানাদি, ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো সব দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য। আমি সব সময় বলি, আপনি সারাদিন আপনি কর্ম করেন, কাজ করেন, সারাদিন সকাল 8টা থেকে আপনি বিকাল 4টা পর্যন্ত, কিছুদিন পরে স্ক্রিন আসবে, কি বলেন, ডিপ যখন চালু হবে, ফাঁপের মধ্যে যখন, জমিনের মধ্যে যখন পানি দিবে, ছেড়ে দিলে পানি দিয়া, তখন আপনারা খালি দিবেন না? কথা বলেন না কেন? সবাই কি সরকারি চাকরি দিবে এখানে? মনে হয় যেন কাজ করেন না আপনারা। সকাল 8টার দিকে যে রূপ অবস্থায় থাকবে না, সন্ধ্যার দিকে ঘরে আসবেন, ঠিক কি না? এক রুকুতে সন্ধ্যা, সকালে এক রুকু দিবেন, এক রুকুতে সন্ধ্যা 5টা বাজাইবেন, 4টা বাজাইবেন। কথা বাস্তব না বাস্তব ভাই? সারাদিন কর্ম করলেন, খাটলেন, 500 টাকা 600 টাকা মজুরি দিয়া বড় একটা কাতলা মাছ আনলেন, এই পুরো মাছটা কিন্তু আপনাকে দিবে না, হয়তো লেন্দার একটা পিস দিবে, মাথার কল্লার একটা সাইড দিবে, ঠিক কি না? কোলের একটা গাড়ি দিবে, পুরো মাছটা আপনি খাবেন না। তাহলে আপনি এত কষ্ট করে নিজে নামাজ পড়লেন না, সন্তানকে নামাজ পড়ার নির্দেশ দিলেন না, সন্তানকে পাক করে বাজার থেকে কিনে আইনা কষ্ট করে আইনা খাওয়াই দিলেন, আর ছেলে তো নামাজ পড়লো না, মেয়ে নামাজ পড়লো না, বিবি নামাজ পড়লো না, আপনি নিজে নামাজ পড়লেন না, খাইলেন, খাইলেন, গাইলেন, ফুর্তি করলেন, আর বিশ্বাস শেষ বন্ধ হয়ে কবর গেলেন, আল্লাহ আপনার সাথে ভালো মুআমালা করবে? বলেন, আমাকে রাখছেন নিয়ামতি করার জন্য। আমি তো বাচ্চাদের বলাবে ঠিক মতো না পড়াই, নামাজের ঠিক মতো না আসি, নামাজ না পড়ি, আমাকে রাখবেন কেন? আমাকে রাখবেন না কেন? বলেন, আমাকে রাখবেন না কেন? আমি আমার কাজ ঠিক মতো করি না, ঠিকই না? আমাকে সময় মতো নামাজের সময় 1:30, আমি আছি 2টায়, রাখবেন আমাকে? খানা খাওয়াইবেন? হুজুর বিকেলের গাড়িটা করে চলে যান, বলেন কি না? কিন্তু আমার বেলা আপনি সচ্চার চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলেন, আপনার উপযুক্ত সন্তান মসজিদে আসে না, নামাজ পড়ে না। আরে আমি তো এখানে আপনাদের চাকরি না করলে আরেক জায়গায় চাকরি করতে পারবো, কি বলেন? সন্তান আপনি 17, 18, 20 বছর, 22 বছর, 40 বছর খাওয়াইতেছেন, আপনি বেনামাজিকে আপনি খাওয়াইতেছেন, আপনি মা রান্না করে খাওয়াইতেছেন, আপনি ভাই ভাইকে আপনি পালতেছেন, বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠিয়েছেন, কোনদিন ফোন করে বললেন না যে ভাই নামাজ পড়িস ঠিক মতো, আমি বহু কষ্ট করে কামাই করতেছি, ঠিকই না ভাই? তা আমিও কাজ ঠিক মতো না করলে আমাকে বিদায় করে দিবেন। আপনার সন্তানের জন্য এত কষ্ট করেন, আর আমার জন্য তো আপনার কষ্ট করা লাগে না। আপনার মসজিদে আসলে আমাকে মাসে টাকা দিবে, না আসলেও আপনাকে আমাকে টাকা দিবে, ঠিক কি না? এই মসজিদে মুসল্লি একজন আসলেও আমার মাসে মাসে টাকা ঠিক। আপনি যদি একদিন কামাই না করেন, আপনার সন্তান পরিবার খাওয়াইতে করতে হবে, ঠিক কি না? তাহলে আপনি আমাকে মসজিদে আসেন, আমি এতবার করে মসজিদে আসেন আসেন না, কিন্তু আপনি যদি কামাই একদিন না করেন, আপনার ছেলে মেয়ে না খেয়ে মারা যাবে, ঠিক কি না? তাহলে আমারটা বুঝলেন, ঠিক মতো শোনা না পারার ভাবনা আদায় করে নিলেন, আপনার ছেলের বেলা মেয়ের বেলা আপনি আদায় করলেন না। ওই বাপটার উপরে নাফরমান, ওই বাপটার উপরে আল্লাহ তাআলার লানত, ফেরেশতার লানত, সমস্ত মাখলুকাতের লানত, ঠিক কি না ভাই? এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তানের হক আজকে আলোচনা, এগুলো দুনিয়ার সৌন্দর্য। কত সন্তান আছে পিতা মাতাকে ঘর থেকে বের করে দেয়, পিতা মাতার টাকা দিয়ে পিতা মাতার রোজগার কইরা আইনা তাকে পড়াশোনা করাইছে, এখন সে চাকরি বাকরি হইয়া এখন কোয়ার্টার নিয়ে আসে, বাসা ভাড়া নিয়ে থাকে, বাপ্পার একদিন খোঁজ নেয় না, বছরে একবারও খোঁজ নেয় না, আছে না? না এরকম ভাই? তাহলে দুনিয়াতে এই অবস্থা, দুনিয়াতে এই অবস্থা। করোনার সময় কি অবস্থাটা হয়েছে? করোনার সময় কি অবস্থাটা হয়েছে বলেন? এই যে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল, শুক্রবারে, গত মাস 2 আগে, ভিডিওতে আমরা দেখছিলাম, একটা দোকানের মধ্যে সন্তান ফালা বাবা জন্মাস আছে না ভাই? হাসির মজারে যখন উঠবে, ইয়া নাফসি 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 বলবে, কে কার খোঁজ খবর দিবে? আমাদের আয়েশা বলেন, মাদানী ফাতেমা বলেন যে আল্লাহ রাসূলের সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে, বলেন যে কেউ কারোর দিকে তাকাবে না। আল্লাহ রাসূল বলে তাকানোর সময় নাই, তাকানোর সময় নাই, কে কার দিকে তাকাই? সবাই নাফসি নাফসি বলতে বলতে নবীরা পর্যন্ত হিমশিম খেয়ে যাবে। আল্লাহ রাসূলের গুনাহ আছে, তারপরে নামাজ বাদ দিতে বলেন, দৈনিক ইস্তেগফার করতে, যা
যার জীবনে কোনো গুনাহ নাই, আগের গুনাহ মাফ, পিছনে গুনাহ মাফ, সব গুনাহ মাফ, তারপরে ইস্তেগফার করছে। আমরা ইস্তেগফার করি না। আল্লাহ এর জন্য সন্তানদেরকে দিনদার বানানো, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে দিন শিখানো, তাদেরকে আদব শিক্ষা দেওয়া, নামাজের তাকিদ দেওয়া। যে আজকে থেকে ওয়াদা করেন, আমার ছেলে যদি এক বেলা নামাজ না পড়ে আমি তাকে এক বেলা ভাত খাওয়াবো না, এই প্রতিজ্ঞা করেন। বাবা শাসন করলে মায়ের ডাক দেয়, আবার মায়ের ডাক দিলে শাসন করলে বাবা ডাক দেয়। তো সন্তান হয়তো হয়তো বাবার মতো হয়েছে, নয়তো মার মতো হয়েছে। মা নামাজ পড়ে না, ঘুমিয়ে থাকে, তো সন্তানকে ওর কম্বলটা শীতকালে কিন্তু আসার সময় কম্বলটা টান দিয়ে মাথার উপরে ঘুরায় দেয় যেন শীত না লাগে। এভাবে আমাদের অবস্থা। আল্লাহ আল্লাহ আমাদের উম্মতে মুসলিমাকে আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা শিক্ষিত হয়ে সুসন্তান হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে সুসন্তান দান করেন, বলেন আমিন।